আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ফার্মের জাদুঘরে মরা মাছ কিভাবে আমি সংরক্ষণ করে রাখি চলেন দেখে আসি। আপনাদের এখন যা যা লাগবে: রাং লাগবে, একটা ছোট বাটি লাগবে, একটা প্লাস বা যে কোনো কিছু ধরার জন্য ব্রাশ। যখন মাছ মরে যাবে তখন আপনার মাছটা সংগ্রহ করে আহ, লবণের ভিতর দিয়ে রাখবেন। এইভাবে রাখার একদিন, 1.5 দিন বা 2 দিন পরে আপনি মাছটা দেখবেন যে মাছের যে পানি ছিল পানিগুলো শুকিয়ে একটা শুটকির মতন আবরণ হয়েছে, বাট কালার থাকবে। তারপরে ব্রাশ দিয়ে আপনারা আস্তে আস্তে এগুলা পরিষ্কার, লবণটাকে পরিষ্কার করে নেবেন, আলাদা করে নেবেন। আমি এক হাত দেওয়া করতেছি তাই হচ্ছে না, দেখি। হ্যাঁ, তাই এক সাইডে ফোনটা রেখে এখন আমি ব্রাশ দিয়ে আপনার আস্তে আস্তে লবণগুলো পরিষ্কার করছি, যেন একটা টুকরো লবণ না থাকে। ভালোভাবে আপনারাও পরিষ্কার করবেন। আমাদের শখের মাছগুলো যখন মারা যায় তখন অনেক কষ্ট লাগে, যে মাছগুলোকে যদি কি কোনোভাবে সংগ্রহ করে রাখা যেত। তো তাই অনেক ঘাটাঘাটি করার পরে, অনেক চিন্তা ভাবনা করার পরে আহ মাথার ভিতরে এই প্ল্যানটা আসলো। পরিষ্কার করা শেষ। তো এখন আমি আপনার রজন নিব। এটাকে অনেকে রজন বলে, অনেকে রাং বলে। এটা হচ্ছে আপনি পাবেন আহ, তাতাল, যেগুলো ওই যে তার জোড়া দেয় যে তাতাল, ওই সব দোকানেই আপনি বললে চলবে। অনেকে রাং বললে চিনে, অনেকে রজন বললে চিনে আর কি। এই দুইটা নামই বলবেন, তখন বলার পরে আপনি নেবেন আর কি। এটার দামও খুবই কম। আহ, এই যে এই প্যাকেটটা 10 টাকা নিছে। তো এই রাং গুলোকে নিবেন। নেওয়ার পরে আপনি একটা বাটি নিবেন, ছোট একটা বাটি নিবেন, স্টিলের বাটি, যেন বাটিতে তাপ দিলে আহ কিছু না হয় বাটিতে, রজনগুলো যেন গলে যায়। চুলায় আগুন ধরিয়ে নিলাম। তো রজনের বাটিটা এখনই নিব। তাই আমি কাটার প্লাস ইউজ করতেছি, যেন হাতে গরম না লাগে। কারণ হাত সাবধান, হাতে গরম লাগলে কিন্তু হাত পুড়ে যাবে। এটা অনেক আপনার প্লাস্টিকের মতন হাতে লেগে থাকবে, তাই খুবই সাবধানে, ছোটরা যেন এখানে না থাকে। তো ভালো করে গরম করে নিলে এটা আস্তে আস্তে গলে যাবে, একবারে তরল টাইপের পাতলা হয়ে যাবে এটা। একটু নাড়াচাড়া করে নিলে ওই শক্তটা মনে করেন আহ ভালোভাবে গলে নিবে। গলার পরে আপনি অল্প একটু রজনের যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটে অল্প একটু ঢেলে নেবেন। দেখেন আমি কিভাবে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। তো আপনারা এইভাবে আগে নিচের স্তরটা ঢেলে নেবেন। আসলে মাছ মারা গেলে অনেকই কষ্ট লাগে। তো মাছটাকে নিবেন, নিয়ে তারপর আস্তে আস্তে নিচের অংশটা আপনি মাছটা দিয়ে আস্তে আস্তে এটাকে লেপে দিবেন। লেপার পরে মাছটা দিয়ে দিবেন, যেন মাছটা ওইখানে বসে। হ্যাঁ, লেপে নিয়ে আমি মাছটা দিয়ে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আবার শক্ত হয়ে গেছে, তাই আমি আবার এটাকে রোদনটা গরম করে নিব। এটা আপনি নামানোর সাথে সাথেই গরম হয়ে যাবে, তখন আবার একটু আপনি সেক দিলে এটা আবার নরম তরল হয়ে যাবে। তরল হলে তারপর আপনি আস্তে আস্তে এটা ইউজ করবেন। এই দেখেন আগুন ধরে ফেলছে, তো ফু দিয়ে আমি আগুনটা নিয়ে নিলাম। তো এখন আমি উপরে আস্তে আস্তে করে আলতো করে দিয়ে দিব। তো সাবধান, মাছটা কিছু হবে না, মাছটা ফ্রাই হবে না, কারণ মাছটা অলরেডি শুটকি হয়ে আছে। তো এইভাবে আপনারাও আস্তে আস্তে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা শুকিয়ে শুকাবেন আপনারা। অনেক সময় দেখা যাবে বাবুল টাইপের এক জায়গায় লেগে থাকবে, তো একটু আলতো করে এটাকে সরিয়ে দিবেন। তো ভালোভাবে জিনিসটা যদি ফিনিশিংটা ভালোভাবে না দেন তাহলে কিন্তু আপনার সুন্দর লাগবে না। যখন আপনি প্যাকেট থেকে সরাবেন তখন কিন্তু ফিনিশিংটা সুন্দর লাগবে না। আর এটা পিছে যদি লাইট দেন তখন কিন্তু আরো সুন্দর হয়। তো আমি মাছটা উপরে উঠে উঠে যায়, তো আমারটা উঠে গেছে, তো আমি একটু নিচে দিয়ে দিব। নিচের দিকে চাপ দিলেই এটা ভিতরে ঢুকে যাবে। আর যে বাবুল হয়েছে আমার ওইখানেও, তো বাবুল গুলো আমি সরিয়ে দিব। বাবুল গুলো সরিয়ে এক কোনায় এক সাইডে দিয়ে দিব। এখন আমি এটাকে শুকিয়ে নিব কিছুক্ষণ, ধরেন 5 মিনিট, জাস্ট 5 মিনিট শুকালেই আপনি আস্তে আস্তে ফু দিবেন।
রোদে শুকালে দেখ এটা আপনার হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও মাছ সংগ্রহ করে রাখবেন, কারণ মাছগুলো মরে গেলে অনেক কষ্ট লাগে। তো শুকিয়ে গেছে আর অল্প একটু ছিল, ওইটাও আমি গরম করে আমার মাথার উপরে টাইপের আর কি, মাছটা দেখা যাচ্ছে মাথাটা বের হয়ে আছে, তো মাথার ওইখানে আর কি দিয়ে দিব। তাই এটাকে আবার হিট দিয়ে গরম করে নিচ্ছি। তো সমস্যা হচ্ছে আগুন ধরে যায়, তো খুবই সাবধানে কাজ করবেন, ফু দিবেন সাথে সাথে নিভিয়ে ফেলবেন আপনারা। তো এই যে দেখেন মাথার উপরে ভিড়ে আছে, তো আমি মাথার উপরেই আবার আপনার রজনটা দিয়ে দিব। দেওয়ার পরে একটা হাডলি ভাবে শুকিয়ে নিব। আপনারা আলতো ভাবে আস্তে আস্তে করবেন জিনিসটা, যারা নতুন তারা খুবই আস্তে আস্তে করবেন, কারণ এর আগে আমি আরেকটা বানিয়েছি, বানিয়ে ট্রাই করে তারপরে মনে করেন জিনিসটাতে সাকসেস হয়ে আপনাদেরকে রিকমেন্ড করা হচ্ছে যে আপনারাও ট্রাই করতে পারেন। আমার মাছটা প্রায় শেষ পর্যায়ে, আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই হবে। এখন আমি শুকিয়ে নিব কিছুক্ষণ। ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই সুন্দরের জন্য প্লিজ কেউ দয়া করে ইচ্ছাকৃতভাবে আপনাদের মাছগুলো মারবেন না প্লিজ। আমি মাছগুলোকে খুবই যত্ন করি, তারপরও কাইন্ডলি দেখা যায় মাছ অনেক সময় মাছগুলো দুর্ঘটনার কারণে মারা যায়।